আসসালামু আলাইকুম। আমার ছেলের জন্মদিনটাকে ফ্রেমে বন্দি করলাম। এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি কাগজের বোর্ড নিয়েছি এবং এটি রাউন্ড শেপে কেটে নিয়েছি। এর সাইডে যেহেতু ফাঁকা থাকে তাই আমি টেপ দিয়ে নিয়েছি। এটাকে আমি মোট 3টে রং দিব। ব্ল্যাক কালারের রং দিয়ে এটাকে রাউন্ড শেপে করে নিব। এরপরে আমি দিব ক্রিম কালার, তারপরে আমি দিব অ্যাশ কালার। আমার ব্ল্যাক কালার করা শেষ। এখন আমি ক্রিম কালারের রংটা দিয়ে নিব। ক্রিম কালারের রং দেওয়া হয়ে গেলে এটাকে আমি ক্লে দিয়ে রঙগুলোকে আলাদা করে নিব। আমার রঙগুলোকে আলাদা করা শেষ। এখন আমি আঠা এবং কিলের সাহায্যে আমার ছেলের নাম এবং তার জন্ম তারিখটা লিখে নেব। আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে। এখন আমি এটাকে বাজারে কিনতে পাওয়া যায় ছোট ছোট গ্লাস, মিরর গ্লাস বলে এগুলোকে। এই মিরর গ্লাস দিয়ে আমি এটাকে সুন্দর করে ফুল করে ডেকোরেশন করে নিব। এই যে আমার ফুলের ডেকোরেশন করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন লুক। এরপরে যে সাইডের ব্ল্যাক অংশ আছে এটাকে আমি স্কোয়ার শেপের যে মিররগুলো পাওয়া যায় এইগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিব। স্কোয়ার শেপগুলো বেশি সুন্দর লাগছে দেখতে আমার কাছে মনে হয়েছে। আর কালোর পরে এই মিররগুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আমার মিরর সেট করা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে না? এখন এটাকে আমি টার্সেল দিয়ে আরও বেশি সুন্দর করে নিব। আমি সাদা রঙের রেশমি সুতো নিয়েছি টার্সেল তৈরি করার জন্য। টার্সেলগুলো আমি মোট 7টা করেছি। এই টার্সেলে এখন আমি পুঁতি ঝুলিয়ে এগুলাকে লম্বা করব। আমি বড় ছোট মাঝারি করে আমি এগুলোকে রেডি করে নিব। আমি সুতোটা ভিতর দিয়ে দিচ্ছি যাতে বাইরে দিয়ে না দেখা যায় আর এটা বেশি সিকিউর হয়। এখন আমি পুঁতি লাগিয়ে নিচ্ছি। এই যে আমি এভাবে প্রত্যেকটা রেডি করে নিয়েছি, বড় ছোট সাইজ করে নিয়েছি। এই যে আমার টার্সেলগুলো লাগানো হয়ে গেছে। এখন দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে দেয়ালে ঝুলিয়ে দিব। ওয়াও, খুব সুন্দর না? সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। থ্যাংক ইউ।